কেমন আছো? আর আজকে আমি আমার ব্লগিংটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সন্ধ্যা 6:05। তো আজকে আমি সারাদিন ব্লগ করতে পারিনি। চারিদিকে যে পরিমাণে সিচুয়েশান এত খারাপ, সো সেই জন্য আমি আজকে সারাদিন মনটা ভালো ছিল না, সেই জন্য আর তোমাদের সাথে ব্লগিং শেয়ার করতে পারিনি। সো ভাবলাম এখন সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করি আমি আমার ব্লগিংটা। সো তোমরা সবাই কী করছো, কেমন আছো, সবাই আমাকে জানিও। ভিডিওটা দেখো প্লিজ, তোমরা ভিডিওগুলো দেখো সবাই, আগের ভিডিওগুলো দেখো, তোমরা কমেন্ট করে জানিও। আমি বারবার বলেছি তোমরা কেমন ভিডিও দেখতে চাও, তার উপরে আমি ভিডিওটা করলে আমি বুঝতে পারবো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। দেখো আমার ছেলেরা আছে, ছেলেকে পড়তে বসেছি, ছেলেকে পড়াবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে ওকে পড়তে। দেখো আমার ছেলে লিখছে। ঠিক আছে রাখো, আমি একটুখানি কথা বলে নিই, তারপর তোমাকে পড়তে বসাচ্ছি। অলরেডি ছেলেকে পড়তে বসেছি, ইনফ্যাক্ট ও একটু আগেও পড়ছিল। আমি একটু চা করে নিয়ে এসে আমি ও সবাই মিলে খেলাম, খেয়ে আমি ওকে পড়তে বসাতে নিয়ে চলে আসলাম। তারপরে ওকে পড়তে বসিয়েছি। আজকে ওর ছুটি আছে, আর কি করবো বুঝতে পারছি না। এই টাইমে ভাবছি যে ওকে ভাবছি আর পড়তে দেবো কি দেবো না বুঝতে পারছি না, কি করব। তোমরা কি করছো আমাকে প্লিজ জানিও। চারিদিকে যে পরিমাণে সিচুয়েশানটা খারাপ, মানে কি বলবো, কিছুই ভালো লাগছে না। সো কী যে করবো কিছু বুঝতে পারছি না। তাও তো দেখছি এখন বাড়িতে পড়তে বসছে, আগে তো একদমই বসতে চাইতো না, সেই জন্যই জোর করে টিউশন দেওয়া ছিল। আর তো দেখা যাক কী হয়। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি করছো, তোমাদের বেবিদেরকে নিয়ে, তোমাদের ছেলে মেয়েকে নিয়ে কী করছো, কীভাবে ওদেরকে গাইড করছো এই কোভিডের টাইমে। আর চারিদিকে যে পরিমাণে সিচুয়েশান খারাপ, কি বলবো, মানে ভালোই লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আজকে জাস্ট খবর পেলাম আমাদের পাড়ার পরেই আরেকটা পাড়াতে, নেক্সট আরেকটা পাড়াতে, আমাদের গ্রামের ভেতরেই একজনের পজিটিভ হয়েছে। তো ভীষণ ভয়তে আছে, ভীষণ ভয়তে, কী করবো কিছু বুঝতে পারছি না। আর আমার ছেলেকে একদম ঘরের ভিতরে রাখতে পারি না। আমাদের যেহেতু গ্রামের ভিতরে বাড়ি, সো একটু ঘোরা ফেরা করেই বাচ্চা কাচ্চা বড় হয়। অনেক বড় বাড়ি, যেহেতু বাড়ির ভিতরে থাকে, তো বাড়িতে বাইরে বের করতেও মানে ভয় লাগছে। তোমরা কী করছো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। ভীষণ টেনশনে আছে, কিচ্ছু ভালো লাগছে না। টিচারকেও যে বাড়িতে আনবো সেটাতেও ভয় লাগছে। তোমরা সবাই সাবধানে থেকো, সবাই স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এগুলো ইউজ করো সব সময় বাড়িতে থাকলেও। আর সবাই গরম গরম কিছু খেও, চা খেও, আদা তুলসী পাতা দিয়ে চা করে খেও, সবাই সুস্থ থেকো। আর বাচ্চাদেরকে বিশেষ করে ভীষণ পরিমাণে খেয়াল রেখো। চলো আমি আমার ছেলেকে পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। চলো।
সো চলো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এবার আমি চিকেন রান্না করব। ছেলেকে পড়ানো হয়ে গেছে। এবার দেখো এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। তারপর তেলটাকে একটু গরম করে পেঁয়াজ ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ দিয়ে শুকনো ঝাল আর জিরে ব্যাস দিয়ে আমি এটাকে ফোড়ন দিয়ে নেব। চলো দেখো আলুটাকে তুলে নিই। দেখো এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি শুকনো ঝাল আর জিরে আর হচ্ছে তেজপাতা, পেঁয়াজ। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু বেশ ব্রাউন হয়ে আসবে, তারপরে এর ভেতরে আমি মাংস অ্যাড করব। তো দেখো একটু নাড়াচাড়া করে বেশ ব্রাউন হয়ে আসলে তারপরে এর ভেতরে চিকেনটা অ্যাড করতে হবে। সো দেখো আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এতে চিকেনটা এবার অ্যাড করব, একটু নাড়াচাড়া করে নিয়ে। দেখো শুকনো ঝাল, পেঁয়াজ সবটাই হয়ে গেছে। এবার আমি চিকেন অ্যাড করে দিলাম। এবার চিকেনটাকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু ফ্রাই করতে হবে। ফ্রাই করে নেওয়ার পরে একটু পরে এবার মশলাগুলো দেব। একে একে মশলাগুলো এবার সব দিয়ে দিতে হবে। আর আগের থেকে বলি, আমি হাতে বাটা, শিলনোড়ায় বাটা মশলা ইউজ করি। আমার ওটাতে খুব বেশি ভালো লাগে। আর আমি মাংসের পিসগুলো দেখো ছোট ছোট রেখেছি। বেশি বড় মাংসের পিস হলে খেতে ভালো লাগে না, কারণ মাংসের ভেতরে কিছুই ঢোকে না মশলা। সো সেই জন্য ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না বড় বড় মাংসের পিস। সো সেই জন্য আমি একটু ছোট নর্মালি করে নিয়েছি। দেখো আমার ছেলেও পছন্দ করে না বড় বড় মাংসের পিস। তো সেই জন্য এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এটাতে আমি মশলাগুলো অ্যাড করব। দেখো জিরে পেস্ট, আদার পেস্ট আর রসুন পেস্ট আর লঙ্কার পেস্ট। আমি এখানে কোনো পাউডার মশলা ইউজ করিনি। সো দেখো এটা দিয়েই আমি করব। আমি লবণ হলুদটা দিয়ে দেখাতে তোমাদেরকে ভুলে গেছি। সো দেখো মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর চিকেন সবসময়ের জন্য কষানোতেই বেশি টেস্টি হয়। মাংসতে দেখো আমি গরম জলও অ্যাড করে দিচ্ছি। এবার আরেকটু পরিমাণে জল দেবো আমি। তোমরা তোমাদের প্রয়োজন মতন জল দেবে। আর আমি এবার আরেকটুখানি জল দেবো। আমার কাছে একটু কম কম লাগছে, যেহেতু আলুগুলো এখনও সেদ্ধ হবে একটু। অর্ধেকটা হয়ে গেছে কষানোর সময়, আর অর্ধেকটা বাকি আছে। এবার এটা ঝোলেই মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। হাই ফ্লেমে দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব গরম মশলা, আমি যেটা হাতেই বেটে রেখেছিলাম শিলনোড়াতে। বললাম আমি কোনো গুঁড়ো পাউডার ইউজ করিনি। সো দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন। সো কমপ্লিট। আমি দেখো চলে এসেছি। রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এবার রাত্রে আমার সমস্ত কিছু আমি চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে এবার ঘুমাবো, বিছানা করব বাস। তারপরে ঘুমাবো। এখন বাজে 11টা 15। তো দেখলে আমি কীভাবে তাড়াতাড়ি করে আমি চিকেনটা রান্না করলাম। আর হচ্ছে হঠাৎ করেই কোনো প্ল্যান ছিল না আজকে চিকেন হবে, তো হঠাৎই চিকেন আনা হলো। আর বললো যে হচ্ছে রান্না করতে। তো আমি তো ছেলেকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে চলে গেলাম, পড়ানো হয়ে গেছিলো, তারপরেই চলে গেলাম চিকেনটা রান্না করার জন্য। আর তারপরে সবাই খেলো, দারুণ টেস্ট হয়েছিল। কি বলবো তোমাদের, তোমরা এইভাবে রেসিপিটা
রান্না করে দেখো কেমন লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু আমি সমস্ত কিছু বাটা মশলা ইউজ করেছি, কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি, পাউডার ইউজ করিনি, সো সেই জন্য আরও বেশি টেস্টি হয় এটা। আর বলো, তোমরা রান্না করে আমাকে জানিও, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এই রেসিপিটা। আর এবার ছেলে আর ছেলের বাবা নিচে রয়েছে, ওরা উপরে আসবে, একটু পরে চলে আসবে। ওরা টিভি দেখছে, আর তারপরে চলে আসলে আমি তার মধ্যে বিছানা করব, ব্যাস। আর কোনো কাজ নেই, আজকের মতন এখানেই সব কাজ শেষ। আর শুধু এডিট করব, এডিট করে ব্যাস তারপরে কালকে আপলোড করব। আজকে আর পাচ্ছি না, ভীষণ কষ্ট হয়ে গেছে। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ 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 সবাইকে দেখার সুযোগ করে দিও। আর আমি এই রোজগার মতন আরও একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো নেক্সট ডেতে। চলো টাটা, গুড নাইট। আর সবাই খুব ভালো থেকো, এই সিচুয়েশানে সবাই ভীষণ কেয়ারফুলি থেকো। চলো টাটা, গুড নাইট।